গত কয়েক আসর ধরে আইপিএল মাতাচ্ছেন, এবারও কি আইপিএলে দেখা যাবে বাঁহাতি এই পেসারকে? অপরদিকে পন্টিং এর দলে খেলতে বিগ ব্যাশে গেছেন রিশাদ হোসেন। এই পন্টিং এর হাত ধরে আইপিএলে অভিষেক হবে তার। একই সাথে আইপিএলে কি দল পাবেন তাসকিন সাকিবরা? সব মিলিয়ে আইপিএল এর অকশনে চূড়ান্ত হওয়ার 7 বাংলাদেশি ক্রিকেটার ও তাদের বিক্রি হওয়ার সম্ভাবনা নিয়ে থাকছে প্রতিবেদন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী আসরের আগে অনুষ্ঠিত হবে মিনি নিলাম। 16 ডিসেম্বরের যে নিলামে নাম উঠবে 350 জন ক্রিকেটারের, আর সেই ছোট্ট তালিকায় জায়গা হয়েছে বাংলাদেশের 7 জন ক্রিকেটারের, যাদের প্রায় প্রত্যেকেই বড় তারকা। তবে অবাক করা বিষয় হলো, আইপিএল ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় নাম যিনি, সেই সাকিব আল হাসানই চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন। 1 কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নিলামে নাম নিবন্ধন করেছিলেন তিনি। নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য 2 কোটি রুপি, যে ক্যাটাগরিতে নাম উঠবে তারকা পেসার মুস্তাফিজুর রহমানের। আইপিএলে প্রায় নিয়মিতই খেলা হয় মুস্তাফিজের, বল হাতে নজর কাড়া সাফল্য আছে তার। দুবাই ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন চলমান আইএল টি20-তে। যে ফর্মে তিনি রয়েছেন, এবারের নিলামে তাকে নিয়ে হতে পারে কাড়াকাড়ি। মুস্তাফিজ ছাড়াও নিলামে বাংলাদেশিদের মধ্যে নাম রয়েছে রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, রাকিবুল হাসান ও শরীফুল ইসলামের। তাদের মধ্যে শুধু রাকিবুলেরই খেলা হয়নি জাতীয় দলে, তবে খেলেছেন একাধিক অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। এমনকি 2020 সালে বাংলাদেশকে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জেতাতে রেখেছেন বড় ভূমিকা। বোলার হিসেবে নিলামে ঠাঁই পেলেও তিনি মূলত অলরাউন্ডার, তাই টি20 ক্রিকেটে বলা যেতে পারে